নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আর সঙ্গে রয়েছে আমি দেবযানী। আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া, প্রথমেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের স্বাগত। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালোবাসার মাস, এই জন্য বলছি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, পয়লা ফাল্গুন, তাই তো, তারপর আর সরস্বতী পুজো, তো সব মিলে ভালোবাসার মাস এটা। না মানে একটা জিনিস, তুমি যেহেতু এরমভাবে শুরুই করে দিলে আর কি, ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাস, 14 তারিখ। এবছর আবার ঘটনাচক্রে ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজো একদিনে। আর তোমাদের কাছে আরেকটা জিনিস, এপার বাংলা ওপার বাংলা যখন মেলে তখন 21শে ফেব্রুয়ারি, মানে আমি বাংলাদেশ গিয়ে এটা কিন্তু আমি আলাদাভাবে এটা উপলব্ধি করেছি। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি ভীষণ সিগনিফিকেন্স রয়েছে আমাদের, বিশেষ করে বাঙালি জাতির জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেই দিবসটি সারা পৃথিবী আসলে মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করেন। আর 14 তারিখ কি বলবেন? 14 তারিখ ভালো লাগে দেখতে, সমস্ত প্রেমময় যুগল যখন একসাথে ঘোরাফেরা করে রাস্তা দিয়ে, সে দেখেই ভালো লাগে। আমাদের তো আর ঘোরাফেরা করবার সুযোগটা হয় না, দেখতেই ভালো লাগে। তোমাদের ওখানে সরস্বতী পুজো? হ্যাঁ, খুব ভালো করে সরস্বতী পুজো হয়। পুজো প্যান্ডালে আমার যাওয়া হয় না, এখানে থাকলে তখন যাওয়া হয়, কিন্তু ওখানে ভালো করে হয় পুজো। তো তোমার তো এখন এদেশ ওদেশ কিছু নয়, তোমার তো পুরোটাই তোমার দেশ আর কি, ওপার বাংলা এপার বাংলা পুরোটাই জয়া আর কি। তো সেখান থেকে জয়া নতুন ছবি ভূতপরি, হরর ছবি দেখার কি একটা, মানে ছোট থেকেই তোমার কি ভূতেদের সঙ্গে একটা সহাবস্থান আছে? ছোটদের থেকে না, আমি খুব ছোটবেলায় খুব গোপ্পী ছিলাম। আমি নাকি গোপ্পী ছিলাম, খুব নাকি সিরিয়াস মুখ করে করে এমনভাবে গল্পগুলো বলতাম বানিয়ে বানিয়ে কাজিনদেরকে, ছোটো বোনদেরকে, যে ওরা বিশ্বাস করতো যে এগুলো সমস্ত সত্যি। মানে খুবই বিশ্বাসযোগ্যভাবে নাকি আমি খুব ভূতের গল্পগুলো বলতাম। এবং মানে অনেক বছর পরে গিয়ে বড় হবার পরেও আমার ভাই বোনেদের বিশ্বাস যেগুলো সমস্ত সত্যি ছিল। কারণ আমি এমনভাবে কল্পনা, মানে ছোটবেলার কল্পনার রাজ্য থেকে না, তুমিও গল্প শুনতে বা খুব গল্পের বই? না, কিছু শুনতাম, কিছু বানাতাম, কিছু কল্পনা করতাম, সব কিছু ভেবে আমি নানান রকম ডেঞ্জারাস সমস্ত, মানে গা হিম করা আমি নাকি গল্প বলতাম। মানে আমি হরর গল্প বলতাম ভাই বোনেদের, মানে কলারটা উঁচু করার জন্য। দেখ, আমি তো ভূতেদের দেখেছি, আমি একসাথে থেকেছি, ও আমাকে ডেকে নিয়ে গেছে, ও তো মানুষ ছিল, ও তো ভূত ছিল। তারপরে দেখি আমার বন্ধুর বেশ ধরে এসছে, ও তো আসলে ভূত। এগুলো সমানে চলতো, সব চাপাবাজি একেবারে। তাই এই অফারটা, মানে যদিও এই ছবির শুটিং তোমাদের অনেক দিন আগে হয়েছিল, বেশ কিছুদিন আগে, তারপরে নানা কারণে অবশেষে ভূতপরি আর কি, মানে সেই পরীর সঙ্গে বসেই আর কি, ভূতেদের পরীর সঙ্গে বসে আমার কথা হচ্ছে আর কি। তো বনলতা তোমার চরিত্রটার নাম আর কি। তো আমি ডিরেক্টর বলেছে যে বনলতা নাকি দারুণ ভয়ডরহীন একজন মানুষ, যাকে নিয়ে শুটিং করতে খুব মজা হয়েছে। শুটিং করবার সময় তো ডেসপারেট হয়ে যাই, কারণ এটা সব আর্টিস্টই হয়, ভীষণ লোভে পড়ে যায় না, চরিত্রের লোভে পড়ে কিছুই আর খেয়াল থাকে না যে কি হচ্ছে না হচ্ছে, কত কষ্ট হচ্ছে, ভয়াবহতা। আবার সবগুলো ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার করতে গিয়ে এমন হয়েছে, তার মধ্যে ভূতপরি অন্যতম। খুব আনন্দ নিয়ে কাজ করেছি, সৌকর্যের সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি, এজন্য যে ওর ভাবনা চিন্তাগুলি অন্যরকম, সেটা আসলে ছবিটি দেখলে বোঝা যাবে। আমি খুব বাড়িয়ে বলছি না, আমার আর খুব ভালো একটি টিম ছিল, চরিত্রটি ভালো ছিল, খুব গুণী অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, টুম্পাদির সঙ্গে কাজ করেছি আমি, শান্তিলাল দা ছিলেন এক ছবিতে, তোমার টুম্পা ছিল, মানে সুদীপ্তা চক্রবর্তী, ভীষণ পছন্দের অভিনেত্রী। তো ওনাদের সঙ্গে কাজ করতে পেরেছি। আমার মনে হয় এটা দেখতে পাবে দর্শক, স্ক্রিনে দেখা যাবে। স্ক্রিনে তো দর্শক অবশ্যই দেখবে, কারণ ভূতপরি দেখবে, ভূতেদের রাজ্যে তার প্রবেশ করবে। সো এই তোমার এটা তো ছোটবেলায় ছিল যে গল্প বলা ভাই বোনেদের, তারপরে কি নিজেও আর কি হরর ছবি দেখার একটা খুব প্রবণতা আছে?
হরর ছবি দেখবার খুব প্রবণতা। আমরা না হরর ছবি বা কোনো ছবি এরকম আলাদা করে বলি না। হরর ছবি কিন্তু হরর রোম্যান্টিক আমার ভালো লাগে। যেমন গোস্ট ফিল্মটি আমার বোধহয় আমি আমার জীবনে প্রথম ছবি দেখেছিলাম বোধহয় মানে গোস্ট ফিল্মটি, মানে যদি সেরকমভাবে বলি যে খুব একটু রোম্যান্টিক ছবি যদি হয় তো রোম্যান্টিকও আছে, সেটি হরর জনরারও সব কিছু মিলে দেখি আমি হরর ছবি। তবে আমি দেবী নামে একটি প্রোডাকশন করেছিলাম, যেটি বাংলাদেশের আমার প্রযোজনার প্রতিষ্ঠানের প্রথম ছবি ছিল। সেই ছবিটি করেছিলাম, সেটিও হরর জনরারই ছিল, হরর মিস্ট্রি। মানে সেটা কি মানে এই জনারটার প্রতি তোমার আলাদা কোনো অ্যাফেকশন? না, সেটা নয়, জানেন তো, কারণ আমি জানি না কেন আমার বোধহয় ভূতের মতো বা দেখতে বোধহয় আমি এই জন্য আমায় ডিরেক্টর হয়তো কাস্ট করেন এরকম চরিত্রে। ভূতের মতন দেখতে হলে কখন কিছু একটা বোধহয় আছে, মানে কিছু একটা বোধহয় আছে। ভূতেদের একটা আকর্ষণীয় ক্ষমতা থাকে। তাহলে জয়া বলছে যে জয়ার মধ্যে, আমি বলছি না, ওটা আমার ডিরেক্টর বলতে পারবেন। যেটা তোমার এর আগের যে ছবিটা ছিল সেটা কিন্তু ভীষণভাবে একটা অর্ধাঙ্গিনী, দর্শকদের মধ্যে একটা প্রচুর সমালোচনার ঝড় হয়েছিল, একটা দারুণভাবে জয়াকে আমরা পেয়েছিলাম। তো জয়ার কাছে এরকম ভালো লাগা ভালোবাসার চরিত্র জয়া যদি একটু শেয়ার করে আমাদের সঙ্গে। অর্ধাঙ্গিনী নিয়ে একটু বলতে, আমি অর্ধাঙ্গিনী নিয়ে বলবার চেয়ে সবচেয়ে বড় কথা যে মানে সুরিন্দর ফিল্মসের সঙ্গে আমার এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট একটি সুন্দর খুব ভালো একটি কাজ হচ্ছে অর্ধাঙ্গিনী, এবং এরপরে আসছে ভূতপরি, যেটাকে একেবারে পরপর রিলিজ করছে। তো আমি একজনই এক্সাইটেড যে এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমার কাজ, আর এই ফিল্মটি 2023 সেই অর্থ বলতে পারি ওই ছবিটা কিন্তু একটা তোমার জীবনেও একটা অন্যতম ছবি, এবং কৌশিকদার সঙ্গে আমরা তোমাকে যেভাবে পেয়েছি, অর্থাৎ কৌশিকদার যে কোনো ছবিতে আমরা তোমাকে যেভাবে, এখানকার মানুষ তোমার যে চরিত্রগুলো যেভাবে তুমি ফুটিয়ে তুলেছ, সেখানে অর্ধাঙ্গিনী কিন্তু একটা আলাদা জায়গা রেখেছিল। নিশ্চয়ই নিশ্চয়ই, সেটি তো অবশ্যই। কৌশিকদার সঙ্গে কাজ করলে প্রত্যেকটি চরিত্র উনি ভীষণ অন্যভাবে লেখেন, অন্যভাবে তৈরি করেন। প্রত্যেকটি চরিত্রের জন্য ভীষণ মায়া থাকে আমার মনে হয়। তো অর্ধাঙ্গিনী অবশ্যই সেখানে একটি সফল ছবি, এবং এখন আবার ভূতপরি একই প্রযোজনা প্রতিষ্ঠানের। আমি আশা করছি যে সব কিছু মিলে এই ছবিটির মাউন্টিং ভীষণ ভালোভাবে করা। কোয়েল নিজে অনেক কিছু দেখেছেন এই ছবির, ও ট্রেলার থেকে শুরু করে সমস্ত কিছু লুক ছবিটি দেখেছে। ও একজন খুবই সিগনিফিকেন্ট একজন আর্টিস্ট এবং অভিনেত্রী এবং প্রযোজক এই ছবিতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনেক কিছু দেখাশোনা করেছেন। আমি একটি চরিত্রে অভিনয় করেছি, মানে একটি খুবই, তো সেজন্য আমার মনে হয় সব কিছু মিলে ইন্টারেস্টিং একটি মাউন্ট হতে পারে। সবশেষে একটা জিনিস, এই প্রেমের মাসে জয়ার নিজের প্রেমের কথা না বললেও এটা কিন্তু বলেছে যে ভূতকে যারা ভালোবাসে তারা কিন্তু একবার একটু ভূত রাজ্যে আসতে পারে, তাই তো? হ্যাঁ, ভূত রাজ্যে মানে ভূত রাজ্য না পরিস্থান সেটা তো ঠিক এখনই বলছি না, তবে দুটোই খারাপ লাগবে না। এই ট্রিপটা আপনাদেরও নেওয়া উচিত। আমার খুব ভালো লেগেছে অভিনয় করে। ভালোবাসার মাসে ভূতদেরকেও একটু ভালোবাসুন, পরিদেরকেও ভালোবাসুন, মানুষকে তো ভালোবাসছেন, সাথে একটু ভূত পরীকে ভালোবাসুন। ভালোবাসার মাস বলে বা এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তুমি দর্শকদের জন্য আর একটা কোনো মেসেজ যদি দাও, মানে যেটা তুমি বললে যে নতুন যুগলদের দেখতে খুব ভালো লাগে, ওর যুগলের কথা কিন্তু ও কিচ্ছু বলে না, তো সেই যুগলদের ভালো লাগার জন্য কিছু একটা। ভালোবাসার মাসে সবাইকে, মানে যুগলেরা তো আছেই, সাথে আর সবার প্রতি আমরা অনেক নমনীয় হই, আমরা ভালোবাসি, আমরা মন ভরে ভালোবাসি, আসলে মন ভরে ভালোবাসি, ভালোবাসা বিলিয়ে দিই। ভালোবাসা গ্রহণ করতে পারাও একটি বড় বিষয়। ভালোবাসা নেই আমরা, সেগুলো নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যাই। আর তাই ভালোবাসার মাসে একটাই কথা, জয়ার কাছ থেকে আমরা আরও অনেক ভালো ভালো চরিত্র আগামী দিনে পাবো। মুক্তি পাচ্ছে ছবি ভূতপরি, আর পেয়ে গেছে ছবির পরিচালক সৌকর্য ঘোষালকে। জানবো ছবি নিয়ে নানা কথা। সৌকর্য, অনেক দিন পর, কিছুদিন আগে একটা ছবি পেলাম আর তারপরে ভূতপরি। সো ভূতপরি নামটার মধ্যে দিয়েই কোথায় পরি, ভূত, এবং একটা আগে আমরা যখন ছোটোবেলায় গল্প পড়তাম রূপকথার গল্প, সেই
একটা ফিলিংস কোথায় যেন মনের মধ্যে খেলে যাচ্ছে, কিন্তু ট্রেলারটা দেখে বেশ ভূতের রাজ্যে একটা প্রবেশ করেছে বলে মনে হলো। ভূতপরির মধ্যে অনেক কিছু আছে। ভূতপরি একটা এমন গল্প যেটা মানে পরিবারের অনেকে মিলে দেখলে খুব মজা লাগবে, একা দেখলেও মজা লাগবে, কিন্তু পরিবারের অনেককে দেখলে খুব মজা লাগবে। এটা অদ্ভুত ভূতের গল্প, কারণ আমরা ভূতের ছবি সবসময় বলি যে একা দেখো, এই ভূতের ছবি অনেককে নিয়ে দেখলে বেশি মজা লাগবে, কারণ অনেক বিষয় আছে আদান প্রদান করা যায়। এখানে প্রচুর কমিক আছে, কমেডি আছে, প্রচুর ইমোশন আছে, প্রচুর থ্রিল আছে। তো ভূতপরি একটা এমন ছবি যেটা একটা ভূতের গল্প বলে। তো ভূতের গল্প বলতে আমরা বুঝি যে ভূতের বিভিন্ন কাণ্ড কারখানায় মানুষের জীবন তিতিষ্ঠ হয়ে যাচ্ছে, এটা তা নয়। এটা একটা ভূতের জীবনী, একটা ভূতের দৃষ্টিভঙ্গি, ভূতের পয়েন্ট অফ ভিউ, একটা ভূতের কি হয় দিন যাপন, এবং সেই দিন যাপনের মধ্যে একটা যদি মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় তাহলে কি হয়, এবং তারপরে একটা মানুষের ভূতের রাজ্যে প্রবেশ নয়, একটা মানুষকে সঙ্গে নিয়ে একটা ভূত আবার মানুষ রাজ্যে প্রবেশ করে। তো এই সমস্ত বিষয়ে খুনসুটি, আর কি মজা, কান্না, দুঃখ, আনন্দ, হাসি, এসব মানে তার মানে একটা জিনিস পরিষ্কার যে ভূত রাজ্য মানে আমরা এখন যারা মানুষরা আর কি এই নিয়ত দৈনন্দিন জীবনে কে যে মানুষ, কে যে ভূত, কে যে অমানুষ কিছুই যখন বুঝতে পারছি না, তখন বোধহয় ভূতপরি তার মধ্যে দিয়ে অনেক কিছু বলবে। হ্যাঁ, মানে ভূতপরির সুবিধা কি হচ্ছে, ভূতদের একটা সুবিধা, ভূতরা তো সুপার হিরো, কারণ কিনা ওরা তো দেখতে পায় কোন মানুষ, যেহেতু ওদেরকেও দেখতে পায় না কোন মানুষকে দুষ্টুমি করছে, সুতরাং ভূত খুব সহজে বোঝা যায় কোন মানুষটা দুষ্ট এবং কোন মানুষটা ভালো। তো এই বনলতা যে চরিত্রটা করেছে ভূতপরিতে, এও খুব জানে যায় কোন মানুষটা দুষ্টু, কোন মানুষটা ভালো। তার কাছে ভালো মানুষ খারাপ মানুষের সংজ্ঞাটা খুব পরিষ্কার, এবং সে তারপরে কিভাবে মানুষদের ডিল করে, খারাপ মানুষকে কিভাবে ডিল করে, ভালো মানুষকে কিভাবে ডিল করে, এইটা নিয়ে আর কি। সৌকর্য দেখতে দেখতে তো বেশ অনেকগুলো বছরই হয়ে গেল, কিন্তু কোথায় যেন আমরা একবার জানলাম যে রেনবো জেলি 2 আবার একটা আসছে, তো সেটার কি খবর? মানে তোমার কাছে ওই যে কল্পবিজ্ঞানের একজন বাচ্চা কিভাবে আমাদের যে স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে, যে স্বপ্নগুলো তুমি আর কি বাচ্চাদের মধ্যে বোনার চেষ্টা করেছিলে, তো সেগুলো আবার কবে পাচ্ছি? রেনবো জেলির পরে যে ছবিটা হচ্ছে, রেনবো জেলির চরিত্রগুলো নিয়ে, ঘোতন আর পপিন্সকে নিয়ে, সেই ছবিটার নাম হচ্ছে পক্ষীরাজ ডিম। তো সেই ছবিটা আমার জন্য খুব একটা স্পেশাল ছবি, কারণ রেনবো জেলির পরে ঘোতনের কি হলো, এটার প্রশ্ন অনেকের কাছে ছিল। আর রাতারাতি রেনবো জেলির পরে ঘোতন যেরকম বাঙালির কাছে এটা সাংঘাতিক একটা প্রিয় একটা ব্যক্তি হয়ে গেল। তো সেই ঘোতনের জীবনটা নিয়ে আর কি গল্প, যেখানে প্রচুর ইন্টারেস্টিং চরিত্র সে জড়ো হয়। কিন্তু তবুও আসবো ভূতপরিতে, কারণ যেহেতু এটা জাস্ট মুক্তি পাচ্ছে, জয়ার সঙ্গে কাজ করার তোমার কিরকম মানে এটা গেল আর কি? জয়া খুব একজন এমন অভিনেতা যিনি অভিনয়ের ওই চরিত্রটার জন্য না অনেক জিনিসকে সহজে অবহেলা করে দিতে পারে। যেগুলো অবহেলা করে দিতে পারে তার মধ্যে প্রথম হচ্ছে ভয়। তো যে অভিনেতা তোমার চরিত্রের জন্য ভয়কে অবহেলা করতে পারে, তার সঙ্গে কাজ করার একটা অন্য আনন্দ আছে। কারণ আমার অবহেলা মানে তুমি কিরকম ছবি বলেই বলছি, ভূতের ছবি বলে ভয়কে অবহেলা মানে ভূতের ভয় নয়। আমরা এখানে ছবি শ্যুট করেছি খুব কঠিন কঠিন লোকেশনে, এরকম লোকেশনে শ্যুট করেছি যেখানে সাপের ব্যাপক উপদ্রব ছিল, বিষধর সাপের। তো সেখানে জয়াকে, ভূতপরীকে খালি পায়ে রাত্রি মধ্যরাত অবধি শ্যুট করতে হবে। তো আমরা যারা জুতো পরে শ্যুট করেছিলাম আমাদেরই ভয় লাগছিল। জয়াকে আমি প্রথম দেখলাম যে নির্ভীক হয়ে সে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে ওই জঙ্গলের মধ্যে দিয়ে, সাপের ভয়টাও পাচ্ছে না। অ্যাটলিস্ট জয়া তখন পুরো নিজের চরিত্রে প্রবেশ করে গেছে। চরিত্র তো প্রবেশ হয়তো অন্য সিনেও করেছে, কিন্তু আমি বলছি যে চরিত্রের জন্য আমি এমন জায়গায় অভিনয় করছি যেই জায়গাতে আমার নিজের প্রাণের আশঙ্কা হয়ে যেতে পারে, সেইটা আমি দেখেছি জয়ের ক্ষেত্রে। জয় খুব সহজে অবহেলা করে দিতে পারে নিজে। তো এইটা একটা পরিচালকের ক্ষেত্রে খুব সুবিধের জায়গা, কারণ তার অ্যাক্টর এতটা ডেডিকেটেড হলে তার পক্ষে সহজ হয়ে যায় কাজটা অনেক করা। হরর তোমার কি এমনিতেই মানে হরর ছবি বা হরর সাবজেক্টটা কি তোমার এটা কোনো প্রিয় সাবজেক্টের জায়গা? আমার খুব মানে হরর জনরের ছবি বানানোর খুব ইচ্ছা, প্রথম অনেক দিন থেকেই ছিল, এবং আমি সেটা এক্সপ্লোর করতে চেয়েছিলাম। কিন্তু আমার ইচ্ছা ছিল যখন আমি হরর জনরকে এক্সপ্লোর করবো তখন সেটা একটু আলাদা হোক, আমাদের বাংলা সাহিত্যের ভূতদের মতন হোক, আমার বাংলা ছবির ভূতটা।